আমরা আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়াও নাই। আছে হিন্দু ধর্মে দোয়া? কথা বলেন, আছে দোয়া? খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মে দোয়া নাই। শুধু ওম শান্তি, হোম শান্তি, এরপরে সব অশান্তি আর অশান্তি। শান্তি তো আল্লাহর নাম। কার নাম? আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আমরা শান্তির দোয়া করি, আমাদের নামাজে শান্তি, ঘরে শান্তি, মাহফিলে শান্তি। ঠিক না ঠিক? এখানে যারা বসেছো, আল্লাহ বলছেন আনজালা আলাইহিমুস সাকিনা, আমার কোরআনের মাহফিলে বসলেই আমি তাদের উপর এক শান্তি নাজিল করে দেই। হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এখন ঘিরে রেখেছে, আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। আর যখন মুনাজাত দিয়ে উঠবেন, ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা কুতুবউদ্দিন হেলালি কোথায়? মাশাআল্লাহ। মামলা কয়না ছিল? হন 12 আজ জুনিয়া 14 আর থানা আমিরের হন 15টার উপরে, আর জেলা আমির রয়েছে 100টার উপরে। সেঞ্চুরি। তুই কস তুই কি অপরাধ করেছিস? সেই মিথ্যা মামলার দায়ে তো তোকে ফাঁসি দেওয়া উচিত। কত মানুষের ঘর বাড়ি নষ্ট করেছিস। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কুতুব ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী, এদের নাম আবার ছোট হয়ে গেল কেন? এদেরটাও বড় করে দিতেন। এরা মানুষকে বেশি শিকন নাকি? মাওলানা এনামুল হক জেহাদি, ইব্রাহিম খলিলুল্লাহ, হাফিজ আব্দুর রহিম, মাওলানা বেলাল উদ্দিন কাসেমি, মাওলানা হাফিজ কারি মোহাম্মদ হাসান, আর যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকে আনতে পারলে আমরা ধন্য হতাম স্টেজে আনতে পারলে। কিন্তু স্টেজে আনলে স্মার্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা স্মার্ট হওয়ার ভয় স্টেজে আনতে পারছি না। এখানে মাহফিলগুলোর ইন্তজাম করেছে আনোয়ার হোসেন, আছেন সৌজন্যে। এরপরে কোটপাড়া সিরাতুল মুস্তাকিমের সকল সদস্যবৃন্দ আছেন, এদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছেলেগুলো অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আর চকরিয়ার সব ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। ব্যবসায়ীরা ছিল বড় নির্যাতিত। ঠিক না বা ঠিক? যে কোনো সময় যে কোনো রকমের চাঁদা কতুন ওই ব্যবসায়ীদের কাছ থেকে, রাস্তার পাশে বসে যে বেচে সেও শান্তিতে ছিল না। ঠিক না বা ঠিক? আল্লাহ যেন সকল চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ যদি ঢুকে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা কোনো সন্ত্রাস পছন্দ করব না। ঠিক না বা ঠিক? চাঁদাবাজ মুক্ত থাকবে বাংলাদেশ, চকরিয়া সব এলাকা। শুধু রাস্তা থেকে লুট করেছে ওই শয়তানের বাচ্চা 51,000 কোটি টাকা। ভ্যান চালক, ছোট্ট আয়ের এই লোকগুলো থেকে মোট 51,000 কোটি টাকা লুট করেছে। আর নিজে নিয়ে গেছে 2,00,000 কোটি টাকা। গত 19 বছরে 17 বছরে দেশ থেকে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের লোক শান্তিতে আছে না নাই? কারণ এই দেশের লোক সব সময় জিকির করে কার?
জুমার দিন সবাই মসজিদে যায়, ঠিক না ঠিক? নবীর সুন্নত যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে, ভালোবাসা সেখানে। আমরা সিরাত থেকে কথা বলবো। সিরাত এটা কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটা কোরআনের কোথাও নাই। ইয়াউমা বুলিত্তু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এটাকে মিলাদের দলিল হিসেবে আমার ভাইয়েরা ব্যবহার করেন। ভাইদের সাথে ঠেলাঠেলি নাই। সিরাতটা হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি, পুরা বডির নাম কি? সিরাত। আর জন্মের এই সময়টার নাম হলো মিলাদ, জন্মের সময়টার নাম মিলাদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কত তারিখে জানি? এই একটাই আমরা জানি। 5টা তারিখে জন্ম। কয়টা? রাহিকুল মাখতুমের বর্ণনা এখন পর্যন্ত বিশুদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে যেটা 1 নম্বরে আছে, কি নাম? আর রাহিকুল মাখতুম। এটার আবার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর লেখা ওই কিতাব থেকে রেফারেন্সগুলো নেয়া। এখানে বলেছে 5টা জন্ম তারিখ। কয়টা? 5টা। কেউ বলেছেন রমজানের রাসূলের জন্ম হয়েছে সাল্লাল্লাহু, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু 12 রবিউল আউয়ালে যে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। 12 রবিউল আউয়ালে রাসূল জন্ম, 12 রবিউল আউয়ালে চলে যাওয়া। এই 12 রবিউল আউয়াল হলো বসন্ত। কি নাম? রবিউন মানে বসন্ত। রবিউন মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ গ্রহণ করে, দুনিয়াতেও বসন্তে থাকবে, মৃত্যুর পরেও বসন্তের জায়গা জান্নাতে থাকবে। চির বসন্তের দেশ জান্নাত। কোন জায়গা? অন্য কোন ঋতু নাই, একটা ঋতু, সেই ঋতুর নাম কি? বসন্ত ঋতু। রবিউন মানে বসন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শবে সাদেক। কোন সময়? সারা রাত যন্ত্রণায় কাতর থাকে মানুষ। শবে সাদেকের সময় একটা শান্তির বাতাস প্রবাহিত হয়, ঠিক না ঠিক? এই শান্তির বাতাস কেন প্রবাহিত হয়? এটার একমাত্র কারণ রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের জন্য সারা দুনিয়াকে রহমতে ভরে দিয়েছেন কে? কেউ যদি কালিমা না পড়ে রাসূলকে ঘরে রাখে, তার ঘরে বরকত দিবেন কে? যেমন মা হালিমার ঘরে বরকত দান করেছেন কে? আল্লাহ। মা হালিমা তখন কালিমা পড়েন নাই। এই ইমরান, কোথায় যাচ্ছ? এই কে আন্ডস কিনলে? এমনি তো জায়গা শর্ট, হাঁটাহাঁটি বন্ধ, কমিটির ফলাফাইন হঠাৎ যাস, এদিকে থাকো, ন হাঁটাহাঁটি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত দেখি কতটুকু যেতে পারি। সিরাত, যেহেতু সিরাত আমরা আজকে বাড়ি নিয়ে যাব। রাজি আছে তো? রাজি আছেন? মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে কোলে নিলেন, তখন কি মা হালিমা কালেমা পড়েছেন? পড়েন নাই। কিন্তু কোলে নিয়ে তিনি বলছেন, আমি খুব অসুস্থ ছিলাম, যখনই রাসূলকে কোলে নিলাম সাল্লাল্লাহু, আমার শরীর ভালো হয়ে গেল। যেই গাধায় করে আমি এসেছি, 4 ঘন্টা দেরিতে এই গাধা মক্কায় ঢুকেছে। দেখলাম সব ধনির দুলালগুলো বন্টন হয়ে গেছে, কারো ধনির দুলাল নেই। আমি বড় মনক্ষুণ্ণ হলাম, চলে যাব বাড়িতে। এমন সময় কে যেন এসে বলল, আমেনার ঘরে একটা এতিম শিশু এসেছে, তাকে একটু তুমি দেখো। যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলাম, আমার মনে হয়েছে দুনিয়াতে এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা।
স্বামীকে বললাম, প্রাণের স্বামী, ধনির দুলাল পাই নাই, আমার আফসোস নাই, কিন্তু এই শিশুকে ছেড়ে আমি বাড়ি যাব না। আমি রাসূলকে কোলে তুলে নিলাম সাল্লাল্লাহু, সাথে সাথে আমার শরীরের সব রোগ ভালো হয়ে গেল। আমি গাধার পিঠে উঠলাম, যেই গাধা ৩-৪ ঘন্টা দেরিতে পৌঁছালো, সেই গাধা আমাদেরকে নিয়ে সবার আগে চলে গেল। বরকত শুরু হয়েছে কি হয়নি? আমি ঘরে গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, আমার কূপ পানিতে ভরপুর হয়ে আছে। আমি যখন এসেছি তখন আমার ছাগল এবং দুম্বার বাটে দুধ ছিল না। আল আমিনকে নিয়ে ঘরে গিয়ে দেখে ছাগলের দুধ মাটি ছুঁই ছুঁই করছে, দুম্বার দুধ মাটি ছুঁই ছুঁই করছে। আমার খেজুর গাছে খেজুরে ভরপুর হয়ে আছে। সারা দুনিয়ার বরকত আমার ঘরে, ঠিক না ঠিক? ও বনের প্রিয় মোহাম্মদ, কার লেখা? নজরুল, সব কবিরা চোর হয়, চুরি করে এক কবি আরেক কবি থেকে। নজরুল চুরি করেছে আল্লামা ইকবাল থেকে, আর ঠাকুররা চুরি করেছে মসনবী থেকে। ঠাকুররা বড় চোর, যেটা দিয়ে সে নোবেল পাইছে এটা মুসলমানদের সম্পদ, ওর সম্পদ না। গীতাঞ্জলি পুরাটাই মসনবীর অনুবাদ। নজরুল কেলকাটা গিয়ে দেখে একটা মিছিল শুরু হয়েছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবেন কে? কথা কয় না কেন? কে পার করবে? নজরুল সুরটা নিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ নাত লিখে ফেললেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর দেখবি যদি, দেখবি যদি। রাসূলের জন্ম নিয়ে যেটা কোরআন বলছে, সূরা দোহার ভিতরে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বললেই সবার আগে পড়বেন লা ইলাহা, তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতিম পেয়েছেন। কি পেয়েছেন? এতিম পেয়েছেন। এতিম পেয়ে আশ্রয় দিলেন কে? এরপরে হেদায়েতের চূড়ান্ত সুন্দর বাতির উপর রাসূলকে প্রতিষ্ঠিত করে দিলেন কে? এটাকে এই অনুবাদ করা জায়েজ নাই, তোমাকে গুমরা পেয়ে হেদায়েত দিয়েছি। কোন নবী গুমরা ছিলেন না, সকল নবী জন্ম থেকে হেদায়েতের উপর, ঠিক না ঠিক? কেউ প্রকাশ করেছেন, কেউ করেন নাই। যেমন ঈসা আলাইহিস সালাম প্রকাশ করেছেন। তিনার মা তিনাকে যখন পাহাড় থেকে নিয়ে এলেন, লোকেরা নানা আজে বাজে কথা বলতে লাগলো। ইহুদির বাচ্চারা এখনো বলে মরিয়াম নাকি পতিতা ছিলেন। আরো চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। একজন মহিলাকে কত সম্মান দেয়া যায়। আল্লাহ বলছেন আহসাতান আহসানাত ফারজাহা, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মহিলা দুনিয়াতে। একজন নবীকে আল্লাহ পরিচয় দিচ্ছেন মেয়ের ছেলে বলে, ঠিক না বা ঠিক? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে
কোন নবীকে মায়ের নাম বাপের নাম ধরেও আল্লাহ ডাকেন নাই, শুধু আজরের নাম আল্লাহ উল্লেখ করেছেন। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপ আজরকে বলল, তুমিও গোমরা, তোমার জাতীয়, তোমরা মূর্তি বানিয়েছো। আমাদের ওই বেয়াদবটা কয়শো মূর্তি বানিয়েছে বলেন? কয় কোটি টাকার মূর্তি। খবর রাখেন না আপনারা? 400 কোটি টাকার মূর্তি। ওনার কাজের পোলার কাছে কত কোটি? কত কোটি? কাজের পোলা কিসে চড়ে? কাজের পোলা বলে তো আপনাদের এখানে? হ্যাঁ, হামের পোয়া হাত দেয় না কি? হ্যাঁ, হাজার পা বাজে। এইটা কি তোর বাপের টাকা না জনগণের টাকা? টাকা এগুলো কার? কেন মূর্তি বানিয়েছিস? কেন মূর্তি বানিয়েছিস? ওই আর্মিরা কেরান দিয়ে টেনে টেনে মূর্তি ফেলিয়েছে, আর ফোগা মাথার উপর কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, মুতি দিয়ে দে ইয়ান হইলতে খাস চিটাইঙ্গা বাসা। সৌদি আরবে এক চিটাইঙ্গা কে আই মুতমু, আরেক আরবে ফোন কে লাতামুত। তুই নমরিস। মুত মানে মত। সৌদি আরবে ইবা বুঝছে, ইবা মুত তো কয় খিলে লাতামুত নমুতিস। কেমনে উঠলো এ ফোলা, আমি অবাক। ইন্টারনেট, আমার ইন্টারনেট কি জানি কয়, ফেসবুক অ্যাকাউন্ট নাই আমার। ওই মাঝে মধ্যে ড্রাইভারটা একটু আতাইলে দেখা যায় যে মাশাআল্লাহ সিনারিতে অনেক কিছু হয়ে গেছে। এখন তো পোলাপান ইন্টারনেট নির্ভর, এই জন্য চরিত্রও শেষ। যত বেশি ইন্টারনেটে থাকবা তত বেশি চরিত্রহীন হবা। আমাদের ছেলেগুলো শেষ, মেয়েগুলো কলেজ গেলে দেখবেন মনে হয় যে সব নাচের আড্ডায় আসছে। কলেজের বাচ্চারা পাশাপাশি ছেলে মেয়ে বসে বিড়ি খায়, ছেলে খায় আর মাইয়ারে কয় দোস্ত ধর তুই হা, আয় হাই তুই হা। কলেজে স্কুলেও সেটা সংগ্রামিত হচ্ছে, কারণ ওই শয়তান শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না ঠিক? এখন আবার আমরা ফিরে যাব কোরআনের দিকে। কোন দিকে? স্কুলগুলোতে কোরআন ঢোকাও। ডক্টর ইউনূস, বেশি কিছু তুমি করতে পারবা না, আমাদের বোঝা হয়েছে কদ্দুর পারবা। এর মধ্যে কিছু উপদেষ্টা নিয়েছো, এগুলো ছাগলও না বলদও না। সিনেমা বানাই না, এটারে বানাইছে উপদেষ্টা, লাথি মেরে বের করে দাও। আমরা কোনো চরিত্রহীন দেখতে চাই না। ঠিক না ঠিক? আমরা চাই নামাজি। আমাদের ছেলেরা গণভবনে ঢুকে প্রথম সেজদা দিয়েছে আল্লাহকে। সাহায্য চেয়েছে কার কাছে? তো তুমি এই চোর ছেচর ঢুকাও কেন? তুমি নিজে নামাজ ধরো। ইউনূস মিয়ার বাড়ি কোথায়? ও বাজে হড়ে। বাপ কত নেককার মানুষ ছিল তার। 6 ভাই, 5 ভাইয়ের নাম রাখছে নবীদের নাম। 5 ভাইয়ের নাম, শুধু ছোটটার নাম ছিল জাহাঙ্গীর। আমি চিনি তাকে। কোন বেনমাজি যেন উপদেষ্টা না হয়, কোন চরিত্রহীন লম্পট যেন উপদেষ্টা না হয়। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের চোর একটারেও করছে উপদেষ্টা। চুরির কারণে খালেদা জিয়া এটাকে বহিষ্কার করছে, আর উনি এসে এটারে ঢুকাইছে, এটারে উপদেষ্টা বানাইছে। আমরা ভালোর পক্ষে থাকতে চাই। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মা হালিমার বাড়িতে। 3 বছর বয়সে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। রাসূলের সিনাটাকে সাক করা হয়। মোট 3 বার করা হয়েছে। কয়বার? 3 বার। কেন করা হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। প্রত্যেক বনি আদমের অন্তরে শয়তান বসার একটা জায়গা থাকে।
জন্মের পরে সব শিশুকে শয়তান স্পর্শ করে, শুধু দুইজনকে পারেন নাই। কয়জন? দুইজন। একজন হলেন মরিয়ম, একজন হলেন ঈসা। মরিয়মের মা দোয়া করেছে, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির, আমি আমার সন্তান এবং তার সন্তানকে শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। এই ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে আসলো ইহুদিরা, খ্রিস্টানেরা আজে বাজে কথা বলা শুরু করলো, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা জবাব দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ছোট্ট শিশু বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আর কার গোলাম? আর ওনারা নবীর গোলাম হওয়ার জন্য উঠে পড়ে লাগে। একজন সাহাবী পাইবেন নাম গোলাম মুস্তাফা? একজন সাহাবী আছেন গোলাম রাসূল? কোত্থেকে সব বেকুবগুলো জ্ঞান পায়? আরবরা আরবি বুঝে না, ওনারা বুঝেন। আমরা কার গোলাম? কার গোলাম? রাসূলের পরিচয় কোরআনে প্রথম আল্লাহ কি দিয়েছেন? কি দিয়েছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমরা আব্দুন হয়ে খুশি না বেজার? রাসূলের জন্য রাসূল বলছেন, লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে তোমরা এত বৈশিষ্ট্য মণ্ডিত করো না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে উঠাইতে উঠাইতে আল্লাহর বেটা বানিয়েছে। ঠিক না ঠিক? যখন তোমরা আমার নাম নিবা আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। এজন্য আমরা আত্তাহিয়াতুতে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু। কি মন খারাপ কিলে? আব্দুহু এটা আত্তাহিয়াতুতে নাই বোধহয়, বলেন তো দেখি। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ ও রাসূলের নাম প্রথম কি বললেন? আব। সূরা বনী ইসরাঈলের শুরুতে কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল। রাসূল পরিচয় দিতেন, ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি মুহাম্মদ খুশি হয়ে গেছি। মায়ের কোলেই নবী। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব এসেছে। বয়স কত? বয়স কত? 4 মাস। কেউ বলে 40, কেউ বলে 4 মাস। ধরলাম 4 মাসে। 4 মাসে বুঝা ন? বুঝা? ও জাডা বৈরার বাপ, একদিন বুঝি বাস বুঝা না। শিশু, শিশু, মায়ের কোলে শিশু। ঠিক না বেটি? বলছে আমি নবী। আমি কি নবী? যদি ঈসা আলাইহিস সালাম নবী হয় মায়ের কোলে, তার আগেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হেদায়েতের উপর দান করেছেন কে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, নিঃস্ব পেয়ে আপনাকে বিশ্ব দান করেছি। আপনি কিছুই ছিলেন না, আমি আমার নাম যত জায়গায় সবখানে আপনার নাম দিয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নামের সাথে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন 3 বছর বয়সে, ওপেন হার্ট সার্জারি। কয় বছর? 3 বছর। মা হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। তিনি গেছেন মাঠে। মাঠে তিনি গেলে ছাগলগুলো সব তিনাকে সেজদা করত।
প্রাণীগুলো সব তার পিছনে ঘুরতো, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আর রাসূলের পিছনে ঘুরতো, আর এগুলোর পেট আল্লাহ ভরপুর করে দিতেন। এই জন্য আশেপাশের যত ছাগলালারা আছে, যত দুম্বালারা আছে, ব্যাগ দুম্বা আনি আর গুণ মুহাম্মদের পিছনে আনো, আরো আসতে কও সুবহানাল্লাহ। জন্মের পরেই 5টা নিদর্শন দেখিয়েছে আল্লাহ। কয়টা? 5টা। প্রথম নিদর্শন, ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে যায়। দ্বিতীয় নিদর্শন, ইরানের মুশরিকদের আগুন নিভে যায়। আগুন কি? বাংলাদেশেও মুশরিকদের আগুন আছে না নাই? ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দেখবেন শিখা অনির্বাণ, সারাদিন আগুন জ্বলে, নিভায় আগুন। আগুন জ্বালানোর ভিতরে কোনো কল্যাণ নাই। রাসূল বলেছেন আগুন নিভাও, আগুন তোমাদের দুশমন। 3 নাম্বার, এমন আলো ছড়িয়ে পড়ে, সেই আলোতে রোম পারস্যের সব বিল্ডিং গুলো চোখের সামনে চলে আসে। দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল পঞ্চম। সবগুলো গাছ রাসূলের দিকে সেজদায় অবনত হয়ে গেছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। পঞ্চম, কাবা শরীফের যত মূর্তি সব সেজদায় পড়ে গেছে রাসূলের জন্য। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। একটু সাহায়, হ্যাঁ ফুদাও, ব্যাকে ফুদাও না, ঠিক আছে। নলায় বাবা আজি চা খান না, পার্টি আলাদা। সল্লের লাত লাগা দিয়ে শুধু মারে দে, আমার মারা লাগে না এগুলো। অল্প সময় থাকি আপনাদের সাথে, 3 বছরে প্রথম ওপেন হার্ট। এরপরে মা হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে মক্কায় দিয়ে আসেন। ভয় পেয়ে যান তিনি, তার সাথে জিন আছে না কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে দাঁড়িয়ে আছেন, সব প্রাণীগুলো তাকিয়ে আছে রাহমাতাল লিল আলামিনের দিকে, গাছগুলো সিজদায় পড়ে আছে রাসূলের দিকে। থাকতে পারলেন না তিনি। যখনই রাসূল চলে যায়, তার ঘরের বরকত বিদায় হয়ে যায়। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, তোমরাও যদি আমার নবীকে ঘরে রাখো, তোমাদের ঘরে বরকত দান করবেন কে? কারণ তিনি শুধু মানুষের জন্য, মুসলমানের জন্য রহমত না, যত বড় আলমের আল্লাহ রব, তত বড় আলমের রহমত, রাহমাতাল লিল আলামিন। নিয়ে আসলেন আবার 5 বছর, 5.5 বছর বয়সে আবার চলে যায়। 6 বছর বয়সে মাও চিরদিনের জন্য চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এতিম বলে উল্লেখ করলেন না, শুধু রাসূলকে উল্লেখ করলেন। রাসূলের মতো এতিম একজনও ছিল না, ঠিক না ঠিক? বাপও নাই, মাও। বাপকে আনতে গেলেন, মক্কাতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোটবেলা থেকে নীরব থাকতেন, যেখানেই যেতেন তিনি হতেন নেতা। তিনি কি নেতা? আনা সাইয়্যিদে বলদে আদম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নেতা রাহমাতাল লিল, সব নবীদের নেতা, সব প্রাণীর নেতা, ঠিক না বা ঠিক? মাকে এসে বলছে, মা মাঠে যাই। ছেলেদের বাবারা এসে ছেলেদেরকে ডাকে, আমার বাবা তো কোনোদিন ডাকলো না, আজকে বাবা না আসলে আমি আর ঘরে ফিরে যাব না। মা আমেনা বড় সম্ভ্রান্ত নারী, কোন নবী চরিত্রহীন কোন ঘরে আসে নাই। সব নবীর মা বাবা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। মা আমেনার ছায়াও কেউ কোনোদিন দেখে নেই। আব্দুল্লাহকেও কেউ কোনোদিন কোনো মেলায় পায়নি, কোনো পূজায় পায়নি। মা গেলেন, অন্ধকার নেমেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন না, দৌড়িয়ে এসেছে, না আমেনা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। শোনা যায় মরুভূমির এক কোণায় একটা শিশুর কান্না। সন্তান যত ব্যথিতই হয়, মা যখন হাত বুলায় তার ব্যথা ভালো হয়ে যায়।
বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। একটা ইন্টারনেটের তার মায়ের সাথে লাগানো, ট্রেন লাইনের পাশে মা শুয়ে থাকে, ট্রেনের আওয়াজে তার ঘুম ভাঙে না, কিন্তু যখনই বাচ্চা চিৎকার করে ওঠে মা লাফ দিয়ে উঠে। মা চিৎকার করে ওঠে, আমার জাদুর কি হলো? আমেরিকাতে ছেলে মারা যায়, বাংলাদেশ থেকে মা বলে আমার ছেলে নাই, আমার ছেলে। একই সাথে বিনা তারের ইন্টারনেটের কানেকশন মায়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে আনলেন আর বললেন, বাবা কালকে যেখানে তোমার আব্বা ঘুমানো তোমাকে নিয়ে যাব, তুমি এখন ঘরে চলো। পরের দিন একজন কামের বান্দি সহ তিনারা মদিনার দিকে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় গেলেন আর বললেন, ওইখানে তোমার আব্বা ঘুমানো, তুমি ডাকো, তুমি ডাকলে হয়তো তোমার আব্বা সাড়া দিতে পারে। এমন ভাবে ডাকছিলেন, ইয়া আবু ইয়া, হে আমার বাবা। আমার নবীর সাথে যেন আকাশ জমিনের সব প্রাণীরা কাঁদছিল একই সাথে। আমেনা বললেন, বাবা এটা এমন ঘুম, এটা একবার হয় আর এটা জাগে না কেউ। চলো চলে যায়, আবুয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ, মাও বিদায়। বাপকে আনতে গিয়ে চিরদিনের জন্য এতিম হলেন রাহমাতাল লিল। আব্দুল মুত্তালিব দেখলো কাজের বুয়ার কোলে করে তিনি ঢুকছেন মক্কায়, বলছে মা কোথায়? বাপকে আনতে গিয়ে মাকেও বিদায় করে এসেছেন রাহমাতাল লিল। পৃথিবীর মানুষ যদি কোন এতিম যদি সান্ত্বনা খুঁজে পায়, একমাত্র সান্ত্বনা রাহমাতাল লিল। সব এতিমের সান্ত্বনা তিনি, সব দুঃখীর সান্ত্বনা তিনি, সব শাসকের সান্ত্বনা তিনি, সব বঞ্চিতের সান্ত্বনা তিনি, সব কৃষকের সান্ত্বনা তিনি। এমন কোন গুণ নাই যা তার মধ্যে নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে যত গুণ যত জায়গায় থাকতে পারে সব গুণ একখানে করে দিয়েছেন আল্লাহ। তাকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী 7টা আয়াতের সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম গ্রহণ করার কারণে তিনার চরিত্র খুলুকুন আযীম। আযীম মানে হলো যেটা লম্বায় কত, প্রশস্তে কত, মাপার কোনো যন্ত্র। কষ্ট হচ্ছে আপনাদের? আরিক মানে হলো লম্বায় কদ্দুর মাপা যায়, আমিক গভীরতা কদ্দুর মাপা যায়। আযীম হলো লম্বা কদ্দুর, প্রশস্ত কদ্দুর, মাপার কোনো যন্ত্র। যেমন আল্লাহর নাম আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এমন আল্লাহ যাকে মাপার ক্ষমতা পৃথিবীর কারো, সেই চরিত্র রাসূলকে দান করেছেন কে? আল্লাহ। তিনি মক্কায় বড় হতে লাগলেন, বয়স 6। কত? কাবা ঘরের মেরামতের কাজ শুরু। সব বাচ্চারা নিজের লুঙ্গি খুলে কোমরের উপর দিয়েছে, ঘাড়ের উপর দিয়েছে। আমরাও ল্যাংটা হয়েছি সবাই। এখানে যারা আছে 6 বছরে ল্যাংটা হন নাই, একজন হাত তোলেন তো। নাই? গ্রামের পোলাপান তো ফানি দেখলে লুঙ্গি খুলি কি ঘরে, সেরকম চ্যাম্পিয়ন। রাত্রে যেতে ঘুমায়, লুঙ্গি হড়ে যায় আর তুই হড়ে যাস। ঘুমত্ত নুডি দিছে, দৌড় দৌড় দিছে, যেন হায় হায় আর লুঙ্গি হড়ে আবার ঘরে ইয়ে। আর শহরের ছেলেরা হলো ফার্মের মুরগি, যাওয়ার কোনো জায়গা নাই, বারান্দাতে বিলাতি হইতা। 6 বছরেও কখনো উলঙ্গ হন নেই রাহমাতাল লিল। মা হালিমা বলছেন ক্ষুধার যন্ত্রণায় তিনি কাঁদতেন না। সতর থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলে কান্না বন্ধ হয়ে যেত। 6 বছর। চাচা বলছেন তোমার লুঙ্গি খুলে নাও, রাসূল বলছেন খুলবো না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন।
6 বছরের শিশু যেন আমার নবীকে অনুসরণ করতে পারে, সেই আদর্শ তাকে দান করেছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই হাসানা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানার যত গুণ থাকতে পারে সব তাকে দান করেছেন কে? বেড়ে উঠতে লাগলেন, বয়স 9, কত বছর? মূর্তির সামনে যান না এরকম একজন ভাই হাত তুলেন তো, বুঝত নি এই বুসুক্যা, মূর্তির সামনে যান নাই এরকম একজন লোক হাত তোলেন নাই? নান। 9 বছর রাসূলের বয়স, কোন কোন বর্ণায় এসে 10 বছর। চাচা বলছে বাবা চলো ওই মূর্তির সামনে যাই, মূর্তির কাছে কিছু তীর রাখা আছে, ওখান থেকে একটা তুলবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুরব্বির আবদার ফেলতেন না, রওনা হলেন। যখনই মূর্তির সামনে আসলেন, মূর্তি চোখের সামনে পড়ার আগে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত যখন 40 বছরে হেরা গুহায় নবুয়ত পেলেন, রাসূল বললেন ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। আমি যেন মূর্তির সামনে না যাই হেফাজত করে দিয়েছেন কে? আমরা মূর্তি পাহারা দিয়েছি, হিন্দুদেরকে আমরা পাহারা দিয়েছি, ঠিক কি না? কিন্তু মূর্তি না, আমরা মানুষকে পাহারা দিয়েছি, ঠিক না? ঠিক। ওরা পূজা করছে, ওরা জবাব দিবে, কিন্তু হিন্দু ভাইয়েরা আপনাদের পূজার কোনো ভিত্তি নাই, আপনাদের 60টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো কথা নাই, এটা আপনার আন্দাজে বানিয়ে নিয়েছে। যেমন আমাদের লোকেরা বানিয়ে নিয়েছে পীর পূজা, ঠিক না? ঠিক। অনেক আগে আপনাদের চট্টগ্রাম থেকে আমি আসছিলাম কক্সবাজারের দিকে, পটিয়াতে এসে দেখি যে একটা মিছিল, বাবা গরু খাইব রে। কি খাইব? এখন ওদের বিরুদ্ধে গিয়ে তো লাভ নাই, ওদেরকে পজিটিভলি দাওয়াত দিতে হবে, যেমন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমি নেমে গেলাম, তখন তো এত ইন্টারনেটের যুগ না, আমরা তো ইন্টারনেটের আগের মানুষ। মাফলারটা মুখে দিয়ে বললাম বাবা কি খাইব রে, বাবা গরু খাইব রে, বাবা খড়ে আছে রে, বাবা মরি গিয়ে গই, তালে তালে চলে দে। তো হ্যান্ডিল্লা হাইব দেখ বাবার নামে আর খামু। কইল বাবা আজি নামাজ পড়ছনি? কয় না, মাথার টুপি, গায়ে পাঞ্জাবি, নামাজ নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব। বললাম বাজি শুনো, আইও আমরা আরেক গান গাই, আর আই তো তোমার একটা গাইলাম, এবার তোমার আর একটা গাও। তারা গাইতেছিল দয়াল বাবা রে দয়া করো আরে। আমি এটা উল্টায়া দিলাম, বললাম বলো দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। দয়া করবে কে? কে দয়া করবে? কাউকে বাবা ডাকা জায়েজ নাই। যে কাউকে বাবা ডাকলো জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। রাসূলকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানির বাচ্চারা, ঠিক না? ঠিক। তারা আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, এরা কাফের কাফের কাফের। একটা অক্ষর বাদ দেয়া যাবে না। আর বিগত সরকার বিশ্বাস করতো না কোরআন আইন দিতে পারে, ঠিক না? ঠিক। ওরা কোরআনের আইন বদলায় আর নিজেরা আইন ঢুকাইছে, ওরাও কাফের। কার কথা? কার কথা? আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কি? আরো জোরে বলেন। আমরা কোরআন অনুযায়ী ফয়সালা করতে রাজি আছি তো? কোরআনের জন্য জান দিতে রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখাও।
আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমি জামাত চিনি না, চরমনাই, শস্যি না, হেফাজত চিনি না, চিনি না আওয়ামী লীগ, বিএনপি, চিনি না আহলে হাদিস, চিনি মসজিদ, চিনি কোরআনের মাহফিল। এখানে আমরা যারা আছি সব এক দল, ঠিক তবে ঠিক। আমাদের ঐক্যের ভিতরে যে ফাটল ধরাবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কিছু মোল্লার গোষ্ঠী গত 15 বছর ওই সরকারের সাথে ছিল, এখনো তলে তলে তাদের সাথে আছে না নাই? আমরা ঐক্যের স্বার্থে কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে। 1 তারিখে তোমরা জামাতকে ক্যান্সেল করেছো, আল্লাহ 5 তারিখে তোমাদের গোষ্ঠী সুদ্ধা ক্যান্সেল করে দিয়েছেন। 20 বছর আগে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ রফাত মুবারকের 20 বছর আগে এক মাহফিলে তিনি বলছিলেন, আমি তো বহু মাহফিলে আল্লাহ আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিয়েছেন, আমি ধন্য, আমি আল্লাহর এই ওলির সাথে অনেক সময় কাটিয়েছি। তিনি বলছিলেন, আমাকে যদি খুন করা হয় অথবা হত্যা করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে এদের গোষ্ঠী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। 14ই আগস্ট তাকে 20 পানে হত্যা করা হলো, ঠিক না ঠিক? 1 বছর পূর্ণ হয়নি, তাদেরকে শেষ করে দিয়েছেন কে? আবার বলেছিলেন, এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলেছেন, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আছো আগায়, বেশি তেড়িবেড়ি করবা না, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় সব দেখে দেখে বলছেন, ঠিক না ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল? কোনটা সবচেয়ে প্রিয় জায়গা? চট্টগ্রাম, ইসলামাবাদ। তিনি বলতেন, বাংলাদেশে ইসলামের বিজয় হবে এই চট্টলার মাধ্যমেই, এই চট্টলার মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, ঠিক কিনা? আমরা ইসলামের জন্য যা খুশি আল্লাহ বলেছেন করব, ঠিক না ঠিক? প্রথম করব নিজের পরিবারগুলোকে সুন্দর করব, রাজি আছি তো? রাসূল কোনোদিন হাফ প্যান্ট পরেন নেই, আমরাও হাফ প্যান্ট পরবো। রাসূল টাকনুর নিচে কাপড় পরেন নেই, আমরাও পরবো। রাসূল চুলের এক সাইড লম্বা আর এক সাইড বাট্টি করেন নেই, আমরাও করব। কোন মেয়েকে বলেছেন, ও মেয়ে চোখের ভুরু ছেচো না, ভুরু ছেচলে তোমার উপরে আল্লাহ লানত। আজকে ডাক্তাররা বলছে, ভুরু যে ছাচে তার চোখ অন্ধ হয়ে যেতে। ভুরু ছাঁচবা কেন? ভুরু তো আল্লাহ সমান করে দিয়েছেন। ভুরু কি লম্বা হয়? ভুরু লম্বা হলে তো আমরা খেতে মেবা হন, এতে হন। কোনটা লম্বা হবে আর কোনটা বেটে হবে এটা ঠিক করে দিয়েছেন কে? দাড়িও কি লম্বা হয়? কারোর দাঁড়ি দিয়ে দেখছেন একবারে খাসা দিয়ে ফালাইয়ে, হ্যাঁ, দাঁড়ি নিচে নামে, একটা জায়গায় গিয়ে এটা থেকে যায়, ঠিক না ব্যাটি? লম্বা হয় কি? নখ, চুল, মোষ, ঠিক না ব্যাটি? ফেরাউনেরটা এখনো লম্বা হয়। গত সপ্তাহে দেখলাম ফেরাউনের চুল আর দাড়ি এখনো লম্বা হয়। বিষাক্ত এক ইঁদুর তারা ছেড়ে দেয়, তার শরীরের যে সমস্ত অঙ্গগুলো বড় হয় ইঁদুর এগুলো খেয়ে আসে। 1400 বছর আগে সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, না তোরে শুধু মারবই না, তোরে আমি জীবন দিয়ে রাখবো, ঠিক না ঠিক? 3500 বছর পরে তার লাশ পাওয়া গেছে লোহিত সাগরে। লাশ এখনো অক্ষুণ্ণ। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ শুধু 3 ব্যক্তিরা পারবে মানতে। কয় ব্যক্তি? যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? কাকে চান? নাকি চান ওই লুটপাট করে বিল্ডিং বানানো? এই যে শয়তান এখানে বিল্ডিং বানিয়েছে, ঠিক না ঠিক? এই বিল্ডিং সব মানুষ দখল করে নিয়ে যাও। এটা জনগণের টাকা, ওর বাপের টাকা না, সব জনগণের টাকা। কে যেন আবার চুনকাম শুরু করেছে, ধরো এদেরকে।
এরা যেন আর ময়দানে আসতে না পারে। ঠিক না ঠিক? আল্লাহকে চাই আমরা, কাকে? আর ওরা কারে চাইছে? আপনাদের কক্সবাজারের এমপি তারে প্রধান অতিথি রাখছে আমার মাহফিলে। এই শয়তান সেখানে গিয়ে এসপিরে ফোন করছে, তারেক মনোয়ার সাহেব প্লেনে আইয়ে দে, তুই এয়ারপোর্টে যাও, মানা হরি দাও, বলে প্রোগ্রাম নইব। অথচ ছেলেরা তাকে রামুতে প্রধান অতিথি রাখছে। ছেলেদেরকে বলছে আয় আসি তোমার লাগে। ভিতরে ভিতরে এসপি আফসোস করেছে আমাকে, স্যার এত দ্বিমুখী মানুষ মুনাফিকি হয় কেমন? আমরা তাদের জন্য দোয়া করি আর তারা আমাদের জন্য গর্ত খোদে। ঠিক না ঠিক? এখন আল্লাহর কাজ আল্লাহ করেছে, ওই বাটটিও যেন আর না ঢুকতে পারে। চোর ছেচর গুলো সব পুরা কক্সবাজার খেয়ে ফেলেছে এই কুত্তারা, কত বন জঙ্গল ধ্বংস করে ফেলেছে। ঠিক না ঠিক? আল্লাহকে চাই, কাকে চাই? আরো জোরে বলেন। আর জিকির করব কার? কোন হ্যাঁ হুই জিকির যেন না হয়। কত রকমের শয়তান বাংলার জমিনে এসেছে, জিকির সাথে সাথে লোহা গরম করে পাছায় দিয়ে দিলেন। শয়তান কোথাকার, বেয়াদব। আল্লাহ জিকিরের সাথে করো মশকরা। জিকির করতে হবে বিনয়ের সাথে। কার কথা? উদুল্লাহ তাদাররুআন খীফা দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কারণ আল্লাহর চেয়ে শক্তিশালী আছে কেউ? আমরা যখন কোনো পদস্থ লোকের কাছে যাই আমরা বিনয়ের সাথে যাই। ঠিক না ঠিক? যেমন এখানে যদি এখন আমাদের আন্দরকিল্লার ইমাম সাহেব আছেন, আমরা ওনার সাথে কি ব্যবহার করব? হুজুর অনেক খেয়ান আছেন, অনেক হত্যা এসছেন, অনেক শৈল খেয়ান আছে। এই হুজুর তোর শরীর খেয়ান আছে? হুজুর কেবেন আউযুবিল্লাহ, আল্লাহ গজব ডালি দাও। আল্লাহর মতো ক্ষমতাধর মুহূর্তের মধ্যে পৃথিবীকে শেষ করে দিতে পারে। ঠিক না ঠিক? আটলান্টিক মহাসাগর ছিল আটলান্টাস মহাদেশ, এক রাতে তাকে মহাসাগর বানিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহকে তুমি ডাকছো, একবার লাভ দিচ্ছ, একবার এদিকে পড়ছো, আরেকবার সিদ্ধ হইয়া পড়ছো। আল্লাহ বলছেন আমাকে জিকির করলে কলিজা লড়বে, শরীর নয়। কি লড়বে? কোন সূরা? সূরা আনফাল 2 নাম্বার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যারা আমার জিকির করলে তাদের কলিজা লড়বে। কি লড়বে? আর তারা যখন তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়িয়ে দেব। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তেলাওয়াত বেশি জিকির, সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াত। বড় জিকির কি? তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। তেলাওয়াত কোরআনের পরে হলো সবচেয়ে বড় জিকির লা ইলাহা। কারণ তেলাওয়াত একটা সূরা তেলাওয়াত করলে 10 পারা সওয়াব হয়ে যায়, আরেকটা সূরা তেলাওয়াত করলে 15 পারার সওয়াব হয়। ঠিক না ঠিক? কোন সূরা? সূরা ফাতিহা। আরেকটা সূরা পড়লেও 15 পারার সওয়াব পাওয়া যায়, সূরা জিলজাল। কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা সওয়াব। সারাদিন জিকির করলে তো 10 পারা সওয়াব হবে না। ঠিক না ঠিক? এই জন্য প্রথম তেলাওয়াত, তারপরে লা ইলাহা। আল্লাহ বলছেন আমরা আখিরাত চাইবো। কি চাইবো? আখিরাত। আমরা দুনিয়াকে উদ্দেশ্য করে চলবো না। আমার নবীর সুন্নাত যেখানে আমরা আছি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান বাবারা, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? রাসূল প্রতিদিন 50 ওয়াক্ত পড়তেন নফল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নফল পড়তেন রাহমাতাল লিল। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, এটা ফরজ ছিল।
বিতের কখনো 3, কখনো 5, কখনো 7, কখনো 9, কখনো 1 পড়েছেন খুব কম, 1 পড়েছেন খুব। ইজা খাশিয়া সুবহা ফাআওতারাবে রাকাতিন, যখনই ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব বেজল করে দিতেন। আদাতান 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 11 রাকাত হলো। কত রাকাত? কথা কন নাকি? 8 আর 3 কত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত, 11 আর 12 হতইল। জোরে হ বাজি। এবারে শাকের নামাজ 4 রাকাত, কত হলো? আবার সলাতুদ দুহা 4 রাকাত, কত হলো? আবার আউয়াবিন 4 রাকাত, কত হলো? এরপরে যোগ হলো ফজর 17 রাকাত। এবার মিলায়া লাও, 50 রাকাতের বেশি পড়তেন নামাজ রাহমাতাল লিল প্রতিদিন। আমরা কয় রাকাত পড়ি? আবার বিপদ হলেই নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল, সূর্য গ্রহণ হলে নামাজে দাঁড়াতেন, তুফান আসলে নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল, যে কোনো প্রয়োজনে নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার বেশি প্রিয়। প্রথম হলো সুগন্ধি। এই জন্য ভাইয়েরা বেগুনে বিড়ি খাইবা, বিড়িতে কত সুগন্ধি। বিড়ি হাই মসজিদে যাইবা, আল্লাহর ওলিও গল সব। হ্যাঁ আচ্ছা বলেন তো বিড়িতে কি? বিড়িতে, বিড়ির উপরে লেখা থাকে কি? ধূমপান মৃত্যু ঘটায়। তো আল্লাহর শরীরকে আপনাকে মারার নির্দেশ দিয়েছে কে? লা তালকু আইয়াতুম মিনাত তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার, যেগুলোতে শরীর ধ্বংস হয় এরকম কোন জিনিস তোমরা কাছেও যেও না। কার কথা? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? এই বিড়ি মাইনসে কোন জায়গায় বই বই খায়? কোন জায়গা? শয়তানও কি পায়খানায় হায় নাকি? কত নিচে নামছে পায়খানার বইয়া টানের দে। এক বেটা জীবনে ট্রেনে না ওঠে, তা আরেক বাজারে জিজ্ঞেসে বাজির ট্রেন খেন ডুইলা, কয় নিচে দিয়ে পানি পড়ে, উর্ফে দিয়ে ধোঁয়া ওঠে। ট্রেনের তো পানি পড়েই। এক বেটা বাথরুমে খাড়া খাড়া বিড়ি টানতেছে, ও গিয়া গাড়ি উঠছে। কয় কি ব্যাপার? কয় আয় তো অনেক ট্রেন মনে হচ্ছে। মুখে বিড়ি আর নিচে দিয়ে কি ঝরতেছে। মানুষ এত খবিশ হয় কেন? আমরা দুর্গন্ধে যাব না। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে, সুগন্ধ আসে। যে কোনো বডি স্প্রে ইউজ করবেন। কিছু মোল্লা আছে না জেনে ফতুয়া দেয়, যেমন চেয়ারে এখন মসজিদগুলো ভর্তি, এত চেয়ারম্যানরে বার করে দেন। মসজিদে এত চেয়ারম্যান থাকবে কেন? সারা এলাকা হাঁটে, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। আসেনি এরকম আল্লাহর ওলিয়গণ? তো তুই আঁড়ো সারা দুনিয়া, মসজিদে আইকিলে তুই চেয়ারে বসেছিস। নিচে বসেন। কোথায়? নিচে। একান্ত যদি অসুবিধা হয় এক সাইডে একটা ছোট্ট জায়গা করে নেন, ঠিক না বেটি? কিন্তু সবাই যদি চেয়ারম্যান হয়ে যায়, মসজিদে মুসল্লিরা দাঁড়াবে কোথায়? মক্কা মদিনায় দেখেন না কি সুন্দর, ছোট্ট 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 এগুলো একটা সাইডে থাকে। যেনারা একান্ত পা ব্যান্ড করতে পারে না, পা ভাঙতে পারে না, তারা ওখানে বসে। কিন্তু আমাদের দেশে এখানে যায় ওখানে যায়, ঘুরে ফিরে মসজিদে আয়, চেয়ার দাও, চেয়ারম্যানও নেই। এটা যেন না হয়। আপনি আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। দাঁড়িয়ে নামাজ পড়লে সওয়াব সবচেয়ে বেশি। আর যদি অসুস্থ হন, সেই সওয়াব দান করবেন কে? কিন্তু আপনি যদি অসুস্থ না, এমনি চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আপনার নামাজ হবে না। ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ স্তর করে দিয়েছেন। আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে কি করবেন? বসবেন। বসে না পারলে কি করবেন? শুইবেন। এটা কার হুকুম? 191 নম্বর আয়াত সূরা আল ইমরান। আপনি এটা করবেন। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করতেন আমরা সেইভাবে জিকির করব। রাজি আছি তো? আমরা আল্লাহকে চাই। কাকে চাই? আমরা জিকির করব কার? আমরা সব সময় আখিরাত চাইবো, ঠিক না বে ঠিক? আমার এই কাজটা আখিরাতের জন্য কি? যদি কেউ আখিরাত চায়, ওই আবার ব্যবসা করবে না।
যদি কেউ আখিরাত চায় গরু চুরি করবে, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন চুরির মাল আমি সব চোরের ঘাড়ে উঠায়া দিব। গরু 10টা যদি ওই গরু চোরের ঘাড়ে উঠে, আনবো খেন্ডুল্লা, যত গরু চুরি করছ সব উঠবে তোর ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে উঠবে? রাসূল বললেন, না, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়। আরেক বর্ণনায় আরো বড় বলেছেন, রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা কোনো জিনিস চুরি করব না। আল্লাহ বলছেন আমার নবীর সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর হতে হবে কঠিন, ঠিক না ঠিক? এখন যারা নবীর সুন্নত মানে নেই, নবীর কোরআনের মাহফিল বন্ধ করেছে, ওদেরকে আমরা জমিনে আসতে দেব? সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কার কথা? মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু। সাক্ষী দিচ্ছেন কে? ও কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট, কারণ আল্লাহই থাকবে, আমরা কেউ থাকবো না, ঠিক না ঠিক? 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো? কেউ থাকবো না। তার আগেও শেষ হয়ে যেতে পারে, কারণ কখন কিয়ামত হবে কেউ জানে না। সে আল্লাহ বলছেন যারা নবীর সাথে দুনিয়াতে আখিরাতে থাকতে চাও, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর হতে হবে সবচেয়ে কঠিন, ঠিক না ঠিক? এরপরে তোমাদেরকে দেখা যাবে রুকআন সুজদা, রুকু এবং সিজদা অবস্থায়। আজান হলেই কোথায় চলে যাব? মসজিদেরই পাশে আমার। কোন কবি? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। ওনার কবর কোথায় আছে? কোথায় আছে? মসজিদে। আমরা যাব তো 5 ওয়াক্ত? যাবেন তো? সবচেয়ে দামি নামাজ কোনটা? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসর। কোন নামাজ? আসর। এই আসর যারা ইচ্ছা করে কাজা করে, সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়, ডিলেট। আসরের সময় দিনের ফেরেশতারা আল্লাহর কাছে যায়, রাতের ফেরেশতারা নাজিল হয়। দিনের ফেরেশতারা যে রিপোর্ট দেয়, দেখে আসছে নামাজ পড়ছে, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজ আছে, 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য আসর কখনো কাজা করব? আসর যেখানেই হোক, আজান শুনবো যেখানে, নামাজে দাঁড়াবো সেখানে। আল্লাহ তৌফিক দান করো। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সন্তুষ্টি চাইবে কার? আর তাদের চেহারায় থাকবে নামাজের চিহ্ন, চেহারায় থাকবে সিজদার চিহ্ন। কিসের চিহ্ন? আর আমাদের চেহারায় আছে বিড়ির চিহ্ন, আছে না নাই? আছে পানের চিহ্ন। সারাদিন জর্দা দিয়া, ছাগলেও এত চাবায় না, ও যত চাবায়। এত চাবাইলে তুমি আল্লাহ জিকির করবা কখন? জর্দা আর বিড়ি একই জিনিস, ঠিক না ঠিক? পানটা ভালো শরীরের জন্য, লিভারের জন্য ভালো পান, কিন্তু সুপারিও মারাত্মক, চুনও
মারাত্মক। পান খান, যেমন মহেশখালীর পান, মনে হয় ভাত খাইতেছি, এত মিষ্টি। আপনাদেরকে আল্লাহ দান করেছেন। আমরা রাসূলের সিরাত নেব। রাসূল কোরআনী আন্দোলন করেছেন, ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। ইসলামী আন্দোলন ছাড়া কোনো আন্দোলন আমরা করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের দলের নাম কি বলেন? জোরে বলেন। ইসলাম ছাড়া অন্য কোনো দল কোন নবী করেছেন? আল্লাহর দলের নাম কি? ইসলাম। ইসলাম যে মানবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়া কি? ফরজ। হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। নামাজ পড়া কি? এই 5টা কাজ যেই দল করে ওই দল করা কি? হ্যাঁ, মুসলমান হওয়ার জন্য আসছো কই? এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানোয়াররা আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। 18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা 13তম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এমন 18 জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দ্বীনে ঢুকেছে। আল্লাহ তোমার হাবিব বলেছে, কালেমা যে পড়ে আগের সব গুনাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরশে কবুল করে নাও। সাইয়েদনা বেলাল, আবু বকরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করো। চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআনী আন্দোলনে শামিল করে দাও। আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা অসুস্থ শাফা নসিব করে দাও। এই মাহফিলে যত ওলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি স্থায়ী ও কায়েম করে দিও। আল্লাহ যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সাইয়েদনা হামজার ঈমান দান করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।